চুয়াডাঙ্গায় শহরতলিতে নাচ গান ও টিকটক করার অভিযোগ তুলে সুবর্ণা আক্তার নামে এক নারীর মরদেহ দাফন বাধা দিচ্ছে স্থানীয় একাংশ। বৃহস্পতিবার বিকেলে মরদেহ বাড়িতে পৌঁছার পর এই ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে ঝিনাইদহ শহরে একটি ভাড়া বাসায় গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুবর্ণা আক্তার। তিনি সেখানে স্বামীর সঙ্গে বাসা ভাড়া করে থাকতেন। বৃহস্পতিবার 14 মে সকালে ময়নাতদন্ত শেষে বিকেলে তার মরদেহ চুয়াডাঙ্গা সদর উপজেলায় দৌলদিয়া এলাকায় নিজ বাড়িতে নেওয়া হয়। তবে মরদেহ পৌঁছানোর পরপরই স্থানীয়দের আপত্তির মুখে দাফনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, সুবর্ণা ছোটবেলা থেকে নাচ গানের সঙ্গে জড়িত ছিল এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন। এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমে, বিশেষ করে টিকটক তার প্রক্রিয়া নিয়েও তাদের আপত্তি ছিল। পরিবারের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগও তোলা হয়। এসব কারণ দেখিয়ে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করতে অস্বীকার জানান। এলাকার বাসিন্দা আসাদুল বলেন, তার চলাফেরা ও কর্মকাণ্ড নিয়ে আমাদের আপত্তি ছিল, তাই এলাকাবাসী এখানে দাফন দিতে রাজি হননি। আরেক বাসিন্দা মিনারুল ইসলাম দাবি করেছেন, এটি আমাদের নিজস্ব কবরস্থান, তিনি তার পরিবারে এখানে সদস্য না। আগে সদস্য হওয়ার কথা বলা হলেও তারা তা মানেননি। অন্যদিকে সুবর্ণা পরিবার সদস্যরা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তার সৎ বাবা ইসরাইল হোসেন বলেছেন, এর আগে আমাদের পারিবারিক আরেক সদস্যকে এখানে দাফন করা হয়েছে, এখন কেন বাধা দেওয়া হচ্ছে বুঝতে পারছি না। কবর খুঁড়তেও দেওয়া হচ্ছে না, বাধ্য হয়ে অন্য কোথাও দাফনের কথা ভাবছি। পারিবারিক সূত্রে আরও জানা যায়, দৌলদিয়া দক্ষিণ পাড়ার ওহিদ মোল্লা মেয়ে সুবর্ণা আক্তারের বিয়ে হয়েছিল চুয়াডাঙ্গা তৌহিদের সঙ্গে। তাদের সংসারে 2 মেয়ে ও 1 ছেলে রয়েছে। প্রায় 6 বছর আগে দাম্পত্য কলহের জেরে তিনি স্বামীর সন্তান রেখে ঝিনাইদহের কৌশল পারভেজের সঙ্গে নতুন করে সংসার শুরু করেন। পরিবারের দাবি, দাম্পত্যিক পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করেছেন। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। ঘটনাটি ঘিরে এলাকার ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। একজন মৃত ব্যক্তি দাফনকে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরি হওয়া মানসিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে নানান প্রশ্ন উঠছে। দর্শক, আপনার কি মনে হচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।